সকালবেলা উঠতে নবীর বাড়ির গাড়াত যাইতো, গিয়া সেটা নবীর এক নজর দেখিয়া এরপরে দিন শুরু করতো, এরপরে বাইতাইয়া খাওয়া দাওয়া কাজকর্ম সব করতো। এইরকম একজন সাহাবার নাম বলে আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে, কথা কয় না, গরম বেশি লাগতেছে নাকি? আব্দুর রহমানের দূরে মনে রাখেন নাম কি? আব্দুর রহমান ইবনে আউফ। এ আব্দুর রহমান সকালবেলা উঠতা সেরা নবীর বাড়ির গাড়াত গেছে, পরে গিয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারোয় আমি আইছি। কেউ আর বারোয় না, অন্য একজন লোক বাড়ি আইছে। নবী আব্দুর রহমান ইবনে আউফ কয়, এই আমার নবীজি কো? কই নবীজি তো নাই। কই কই গেছে? কইতাম পারতাম না, আমরাও কিছু কইছে না। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুর রহমান ইবনে আউফ বুঝছে আমার নবী মক্কায় নাই, আমার নবী নিশ্চয়ই মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান ইবনে আউফ বাড়ি থেকে, তিনি ছিলেন মক্কার অন্যতম একজন ধনী মানুষ, ফ্যাশনেবল একটা মানুষ, অনেক সুন্দর মানুষ। ওনার চুলগুলো ছিল কোকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত, অনেক সুন্দর মানুষ। গায়ের রং ছিল দুধে আলতায় ফর্সা রং। উনি মানুষটা ছিলেন লম্বা চৌড়া, সবসময় একটা কাপড় একবার গায়ে দিয়া দ্বিতীয়বার ধোয়া ছাড়া গায়ে দিতেন না। অনেক কেতা দুরুস্ত মানুষ। দামি পারফিউম ব্যবহার করতেন, আতর, এমন আতর ব্যবহার করতো তুলাতুলি বাজার দিয়ে আসতে গেলে দেখা গেছে ওই দূরেতে মাইসে গন্ধ পাইয়ালে তো আপনি ইমাম সাহেব হুজুরে যায় রে, ইমাম সাহেব হুজুরে আতরের গন্ধটা এইরকম, এরকম দামি আতর উনি ব্যবহার করতেন, এরকম বিশাল দামি দামি আতর। তো উনি যখন এই গেছে গিয়া দেখছে যে নবীজি নাই, দৌড়ে বাইক গেছে, দৌড়ে টেহা লইছে, করা টেহা লইছে, কাপড় চোপড় একটা গাঁটটি বাঁধছে, গাঁটটি বান্ধা মনে মনে চিন্তা করছে, যেই মক্কায় আমার নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকবো না। সুবহানাল্লাহ কইতেন না? প্রেম, ভালোবাসা, আশেকে রাসূল। আমরা তো শুধু আশেকে রাসূল হইল অন্যরকম। আশেকে রাসূল হইল যে যত ফাল দিতে পারে, এই নামাজ নাই, রোজা নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, নামাজ পড়লে পড়ছে, না পড়লে নাই, হেতে ইয়া নবী সালাম আলাইকা কয়ে সিল্লান দিলে, হ্যাঁ তো হইলো সবচেয়ে বড় আশেকে রাসূল। ঠিক কিরকম? না এটা ঠিক যে এটা হুদুদিনের কারণ আছে তো। এই বাংলাদেশটায় চলে এইরকম। আমি শুরু থাকতে আমারে কইতাছে বেদানা খা। আমার দাদি আমার আইনা বেদানা দিছে। বেদানা কি দিছে? আমারে দাদি বললো বেদানা। তো আমি দূর বুঝি, বে মানি না, দানা মানি দানা। তো বেদানা মানি হইলো যেটার ভিতরে দানা নাই। উমা আমারে যে দিছে হুদা দানা আর দানা, কইলো দি বেদানা মানে দানা নাই, শুরু হইছে দানা দিয়া। আচ্ছা যাও, এটা বুঝছি, এটা বোধ হয় ভুলে নাম রাখছে। উমা কয়দিন পরে কয় দেখি আনারস, কয় যেটার ভিতরে রস নাই এটারে কয় আনারস। কার্টনের আগে তো চুপ ইয়া ঘর বেড়ে ভিজাছে গিয়া, এটার নাম বললে আনারস। ঠিক কিনা কন? এখন আমরা দেশ যেটা রস নাই এটারে কয় আনারস, আর আমরা আনারস হইলো রসে ভরা। যেটার ভিতরে দানা নাই এটারে কয় বেদানা, আর আমরা বেদানার ভিতরে হুদা দানা আর দানা। যা আপনার দেশ যারা সুন্নি, তারা যারা সুন্নতের পাবন্দি, তারারে না কয় আহলু সুন্নাতুল জামাত। যারা সুরত, যাদের সিরত, যারা চেহারায় নমুনায়, কাপড়ে সুফরে, আবাদত বন্দিগিতে নবীর একটা সুন্নত ছাড়ে না, তারারে কওনের কথা ছিল আহলে সুন্নাতুল জামাত সুন্নি। আর আমরা দেশ তারা হইল সুন্নি, সুন্নতের কাছে ওটা। ঠিক কিনা কন? ওই বেদানার মতো আর কি, আনারসের মতো। হ্যাঁ এটা আনারসের মতো, হ্যাঁ বেদানা আর আনারসের মতো তারা নামটা এমনি রাখছে, কিন্তু কামের বেলা গিয়ে বিচারে পাওয়া যায় না। আশেকে রাসূল কারে কয় দেখেন, এই আব্দুর রহমান ইবনে আউফ, কথা মনে আছে নিও? এবার গরিব না ধনী, আমার অসুন্দর না সুন্দর, খাটাসের গন্ধ না আতরের গন্ধ। সেই বেলায় গিয়া সেরা যখন দেখছে নবী নাই, এবারে নিয়ত করছে যেই মক্কাত, খেয়াল করেন কইলা, এবারে বাড়ি মক্কায়, ব্যবসা মক্কায়, খেজুরের বাগান আছে মক্কায়, বাড়ি নিজের বউ বাচ্চা সব মক্কায়। এবারে যখন সকালবেলা ইয়া দেখছে নবী নাই, এবারে মনে মনে সিদ্ধান্ত নিছে, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমানও নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাগ্যাসেরা ফটলা মোটলা বান্ধা জয়া যখন রওনা দিছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা সব কাফেরেরা মিল্লা এই মিটিং করে সেটা রাস্তায় রাস্তায় লোক বহাই রাখছে। ওই আপনারা রাস্তার মাথাত লাল লাল কি, আরে পেট্রোল পাম্পের নাম কি? লাল মিয়া ফিলিং স্টেশন। হ্যাঁ বয়ে রাখছে কয়জন? রায়পুরা বাজারের মুহ দিয়া বয়ে রাখছে কয়জন? তুলাতুলি আইতে হইলে
হয় লালমিয়া ফিলিং স্টেশন দিয়ে আইতে হইব, না হইলে তুলাতুলি দিয়ে রায়পুরা দিয়ে আইতে হইব। তো দুই জায়গার মধ্যে আপনারা ফলাফান বয়ে রাখছেন, যে আইতে লইব বডি চেক করবি, এবার নমুনা টমুনা গতিবিধি অন্যরকম দেখলে এবার আটকাই লইবি। তখন আব্দুর রহমান ইবনে আউফ পটলা মটলা লইয়া ব্যাগ ট্যাগ লইয়া এবার যখন যাইতাছে, এটা কি থাহুন্না লক্ষণ না যাউন্না লক্ষণ? আরে কথা কয় না রে, শরীরটা লইয়া বইয়া রিসেন্ট ঘুরতে নেয় না, এটা আওয়াজ দেয় না, শরীরটা কি করবেন শরীরটা দিয়া? এটা কি থাহুন্না লক্ষণ না যাউন্না লক্ষণ? যেহেতু ব্যাগ স্যাগ লইয়া অহন যদি আমরা এই বাবুল ভাই ব্যাগ লইয়া যদি আটে বাজারও, আপনি কবেন কি তো কই যাবে? ব্যাগটা দেখলেও কবেন কই যাবেন? এবারে ব্যাগ এই করতে এই করো নিতে লইলেও শিখবেন কই যাবে? এবারে গাও না ব্যাগ হ্যানতে হ্যাঁ নিতে আসি যা আমি ফিরতাম। তাইলে এবার আব্দুর রহমান ইবনে আউফ যখন ফটলা ফাটলি লইয়া রওনা দিছে, হেগুল দিয়া খবর হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু নাই। আবার এগুলো আব্দুর রহমান আগের থেকে সন্দেহ, এবারে কিরম কিরম ইসলামের গন্ধ কয়, এবারে দাঁড়িয়ে রেখে দিছে, এবারে টুপি মাথার দেয়, আগে প্যান্ট ফিনতো শার্ট ফিনতো, অহন মাসাল্লাহ পায়জামা পাঞ্জাবি গাও দিয়া লাইছে, আবার আতর দিয়ে আডে, আবার সুরমা আতর কাজল দিয়ে কিরম জানি মুসলমান গন্ধ পাওয়া যায়। এর ভিতরে আবার নবীজিও নাই, পরের দিন সহাল বেড়া আবার কাপড়ের ফটলা লইয়া আডে, এটা কি থাহুন না যাউন না? যুবক ফলাফাইন যখন বাউন্ডারি ক্রস করতে লইছে, লালমিয়া ফিলিং স্টেশনে গেছে, না হলে রায়পুরা বাজারও গেছে, ফলাফেলে কয় সাবধান, পালানোর চেষ্টা করবেন না, দাঁড়ান। মানে এবারও তো আব্দুর রহমান ইবনে আউফ তো দাঁড়াইছে, কি কয় দেখি দাঁড়ান, দাঁড়াইছে, পরে দেখি ফটলা খুলেন, ফটলা খুলতে দেখে টেয়া, ফটলার ভিতরে দেখে লুঙ্গি, ফটলার ভিতরে দেখে পাঞ্জাবি, সব কই যা। তো এবারে তো আর কায়দা বুঝছে না, এবারে তো জানে না যে কারবার যে পাহারা চলতে আছে, এবারে কই যায় আমার মক্কায় আর ভাল লাগে না, যেই মক্কায় মোহাম্মদ নাই, এই মক্কায় আমি আব্দুর রহমানও নাই, আমি মদিনায় জায়গাতে আছি, আপনাকেই তো খুঁজছে বাংলাদেশ। আপনারা তো মক্কার কাফেরারা তালাশ করতে আছে, আবু জেহেল আবুল আহাব বইয়া থেকে আমরা ফাড়াইছে না, কই যা, এই তো লোক পাওয়া গেছে, ধর ধর ফিসমোটা বান্ধে হতাইলা। এখন এবার লইয়া গেছে দারুন না দোয়ায় তৎকালীন সংসদ ভবন নিয়ে আসে, এটা আমরা আয়না ঘরের মতো আর কি নাকি, নিয়ে আসে, এটা জিজ্ঞেস ঘটনা কি? কয় কি ঘটনা? ও ফটলার ভিতরে যে লুঙ্গি পাওয়া গেল, কই যাও? তো হাসা কথাই কইছে ভাই আমি তোমরা তো, আমার তো সবই রয়েছে, বাড়ি রয়েছে, ঘর রয়েছে, সব রয়েছে, জায়গা জমি সব রয়েছে, আমারে ভাই ছাইড়া দাও, আমি মক্কায় থাকতাম না, বাঁচতাম না, আমি নবীরে না দেখলে থাকতাম, সুবহানাল্লাহ কইতেন না, আমি সকাল বিকাল নবীরে না দেখলে আমার কলজায় মানে না, ভাই আমার ছাইড়া দাও, আমি মদিনা, আমি তোমরা কোনো ক্ষতি করছি না, তোমার বাড়ি রয়েছে, ঘর রয়েছে, সব তোমরা দখল দিয়ালাম, আমার খেজুরের বাগান দখল দিয়ালাম, আমার উডের ফল দখল দিয়ালাম, আমার ব্যবসার মাল তোমরা লইয়ে যাও, আমারে ছাইড়া দাও। পাহাড়ে কথা তো ঠিকই কইছ, তুমি মক্কার জিনিস মদিনা নিবা কেমনে, কত তো সত্য, তোমার কথা অনুযায়ী লুঙ্গিটা কোহানের টেহাই কিনা? এবারের কথা তো যে তোমরা সব রাইখা দাও, তো রাইখা দিলে তুমি যে পাঞ্জাবিটা গাও দিছ, এটা কি মক্কার টেহাই কিনা না মদিনার টেহাই কিনা? কোন জায়গার টেহা? তো মক্কার টেহাই কিনা পাঞ্জাবি কেউ যে মদিনা যাবে কেমনে, খুলে নাও, খুলো পাঞ্জাবি খুলো। আব্দুর রহমান পাঞ্জাবি খুললা দিছে, এইখান যে এত অসভ্য, এই ছেলে এইখান যে এত অসভ্য হইব এটা তো বুঝছে না। এখন পাঞ্জাবি খুললা সারছে পরে লুঙ্গিটা কোহেনের টেহাই কিনা? এবারে কি অভদ্র মানুষ না ভদ্র মানুষ? ভদ্র মানুষরা যখন জিজ্ঞাইছে লুঙ্গি না কোহেনের টেহাই কিনা, এর আগে পাঞ্জাবির কথা কইয়া যেহেতু পাঞ্জাবি খুলছে, লুঙ্গিটা কোনো তারা রাখতো নাই, খেয়ে দিব, তারা কোনো আমার পিন্দন লুঙ্গি রাখতো না। চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রহমান, ডাক দেয়া কয় ভাইয়েরা তোমরা আমার টাকাগুলো রেখে দাও, আমার পাঞ্জাবি খুলেছ আপত্তি নাই, জায়গা জমি সব রেখে দাও, দয়া করে আমার ইজ্জতের উপরে আঘাত কইরো না, কোনোদিন কাউকে একটা গালি দেই নাই, ঝগড়া করি নাই, কোনোদিন কারো সম্পদ আহরণ করি নাই, কোনোদিন কারোর উপরে অত্যাচার করি নাই, অবিচার করি নাই, পাঞ্জাবি খুলে নিয়েছ, তোমরা জানো আমি বড় ভদ্র মানুষ, লজ্জাশীল মানুষ, আমি লজ্জাহারা মানুষ না, আমার লুঙ্গিটা যদি খুলে দাও আমি লজ্জায় মরে যাব, আমার এই কাজ করা যাবে না। অনেক সময় আগের দিনে রায় হইতো, তে যেহেতু চুরির ধরা পড়ছে, তে খিদার জ্বালায় ফেডের তাড়নায় বংশাবলী মানুষ চুরি করছে, ধরা পড়ে গেছে লাউ চুরি,
আরেক বাড়ির কাছে দিয়া যাইতো লইয়া বউয়ে কান্দে জিয়ে কান্দে গরো খানা নাই। তে যাইতে একটা লাউ চুরি করে লাইছে, ধরা পড়ছে। সবাই মিল্লা রায় দিছে, ভুইয়া বাড়ির ফোলা তোর মতো বেড়ায় লাউ চুরির ধরা পড়ছ। দেখো ভাই আমি শুননা, আমার জিনা কান্দে গরো খানা নাই, আমার বউয়ে কান্দে গরো খানা নাই। আমি শুননা খিদার জ্বালায় লাউডা কিনছি। গ্রামের সবাই মিল্লা তোলাতুলি বাজারও রায় হইছে। আগামীকাল সকালবেলা তার মাথাটা কামাইয়া জোতার মালা গলায় দিয়া গ্রামের উত্তর মাথাতে দক্ষিণ মাথাত নিব। এই কথা কইয়া কইছে যাও ঘর গিয়া শুইয়া থাকো, সকালে আসবা বাজার আরঙের টাইমে, তোমার মাথা কামানো হবে, গলার ভিতরে জোতার মালা দেবে। সকালবেলা লোকটার আসে না, খবর লইয়া গিয়া দেখে লোকটা ফাঁসি দিয়া রাতের বেলা ইজ্জতের ডরে মারা গেছে। ঠিক কিনা? শরমে শরমে যে আমার মাথাটা যখন কামাইব, গলার মধ্যে জোতার মালাটা দিব, আমি কি মানুষ তাহাম? আমি মরি না কিরে? সারাটা রায় এই চিন্তা করিয়া তে তীরের লগে ফাঁসি দিয়া গামছা দিয়া মারা গেছে। ওই আমি মানুষের কাছে জোতার মালা দিয়া আগুনের চাইতে আমার এই মারা যাওয়া অনেক ভালো, এই চিন্তা করে অনেক মানুষ এই রায় তামিল করার আগের দিন ইজ্জতের ডরে মারা যেত। ওহন তো ওই বাফের উত্তর বাজার জুতা দিয়ে ফিরতে আছে, তে দক্ষিণ বাজার তো ইজ্জত লইয়া বাইতে গেছে গা। ইজ্জতের এত আর ইজ্জত তো আর এরকম জিনিসটা করে দুইটা ফিটা দিলে জোতা দিয়া বাহিরে তার ইজ্জত যে বোকাতে ধর, এত কম ইজ্জত তোলা মানুষ না তো। তাই কি এত কম ইজ্জত তোলা মানুষ? তার বাপেরও জোতা দিয়ে না ফিরছে। কয়দিন আগে তার চুরির ধরিয়া তে ব্রিজের ভিতরে বইয়া বইয়া মায়া ফান্ডে টিটকারি বাড়ি স্কুলে যাইতে লইলে, কলেজও যাইতে লইলে তারে হগলে ধরে মাথা কামাইয়া এরপরে জোতা দিয়ে 50টা বাড়ি দিছে না। তার কি তো হইছে? তার কি ইজ্জত গেছে কেন? তার পরের দিন আবার গিয়ে ব্রিজও বইয়া রইছে না। তে আসেনি এই খাচ্ছত? এই খাচ্ছত আছে। এখন আর ইজ্জতের চিন্তা নাই, টাকার চিন্তা। এখন আর ইজ্জতের চিন্তা নাই। ওই যে আমি সবসময় ওয়াজের ভিতরে কই, সারাদিন লাইটাইয়া একটা লজেন দিলে তে আগে আর কয় মাশাল্লাহ লজেনটা মিঠা পড়ছে। লাইটাইছে যে এটা মনে থাকে না। এটা হলো আমরা দেশের মানুষের খাসিয়ত। ঠিক কিনা কও? লাতির কথা মনে থাকে না, লজেনটা মিঠা পড়ছে। গল্প করতে করতে বাদ যেতে আছে। আব্দুর রহমান ইবনে আউফ কথা মনে আছে নিও? পাঞ্জাবি কি গাওটা খুললা লাইছে? এখন জিজ্ঞাইতেছে এই লুঙ্গি গহনা টেহাই কিনা? আব্দুর রহমান তো বুঝা লাইছে লুঙ্গিটা খুললা না লাই বইতান্ডি। আমার মতো মানুষের লুঙ্গিটা খুললা লাইলে আমি আর মরি না। আমি চোখের পানি ছেড়ে দিলেন, গাল বে টপ টপ করে পানি পড়ে। আব্দুর রহমান কয় বেয়াদবি মাফ করবা, আমি কেন মদিনার দিকে রওনা করলাম, এটা আমার ঠিক হয় নাই, আমার গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবা, আমি পালাবো না, আমি ঘরে চলে যাই, আমাকে ছেড়ে দাও দয়া করে, আমার ইজ্জতের উপরে আঘাত দিও না, আমার লুঙ্গি তোমরা খুলে নিও না। বলেন সুবহানাল্লাহ। হাউ বাউ করে কাঁদলেন। কাফের বেদিন নির্মম প্রচণ্ড। তারপর তার মায়া লাগছে, থাক ইয়া করিচ্ছে লুঙ্গি খুলিচ্ছে রে, ইয়া পাহাড়ের উপরে যাই তুলিল করা দৌড়ান দিয়ে খিচ্ছা দেবে রে বালা। এই কথা কই আবার ছাইড়া দিছে। আব্দুর রহমান আপনার আউফ সন্ধ্যা যখন হয়েছে সবাই ঘুমায়, ওনার তো চোখে ঘুম নাই। মাঝরাত হয়েছে ঘুমে ধরে না, শেষ রাত হয়েছে ঘুমে ধরে না। উনি বুঝছে এই তাহাজ্জুদের সময় এখন বোধহয় কোনো মানুষ জাগনা নাই, পশু পাখি গরু ছাগল সব বোধহয় ঘুমায়। উনি আস্তেই করে উঠা ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া গড়ফরনের ভিতরে একটা লুঙ্গি লইয়া গাওয়া খালি গাওয়ে তুমি আস্তে করে রওনা করছে সীমান্ত এলাকায়। যেই ফলাফলে সারা রাত সারাদিন পাহারা দিছে, এটান্ডিও তো মানুষ, এটান্ডিও নাক ডাইকা ঘুমাইতে আছে। এবার ফাতলা ফাতলা করা কাইক দিয়া মক্কার সীমান্তটা ফাড়ুইয়া কোনো মতে তুলাতুলি গ্রামটা ফাড়ন দিয়ে না কথা, লালমিয়া ফিলিং স্টেশন ফাড়ুইয়া আল্লাহ করে বাসুইট চালাইতাম বলে নরসিং দুইটা গেলে আর বিছেরা ফেলো কারা, এই চিন্তা করিয়া এবারে সীমানাটা ফাড়ুইয়া মদিনার দিকে গিয়া যখন দেখছে যে বেল উঠতেছে, গিয়া সেটা পাহাড়ি গুহার ভিতরে আস্তে করে ঢুকিয়া বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সোহালির থেকে আব্দুর রহমান নাই, থাক না থাকলে নাই। এই বিচারতে বিচারতে আর পাইছে না। এবার সারাদিন গুহার ভিতরে লুকাই থাকে। মাগরিবের পর আন্ধার হইলে এবার আড়া শুরু করে, বইয়া ঘুমায় আডে, বইয়া থাকে আডে, আটতে 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 এবারে যখন আপনার আটতে আটতে যখন একেবারে মদিনার কাছাকাছি গেছে গা, কয়েকদিন ধরে খানা নাই, ঘুম নাই, গোসল নাই, পানি নাই, এর ভিতরে হাঁটতে হাঁটতে
একদিন শেষ রাত্রে গিয়া দেখছে যে কুদ্দুর পরে সূর্য উঠতে যাবো গা, আর দেরি করন যায় না। এই চিন্তা কইরা উনি করছে কি, গিয়া সেটা একটা খেজুরের বাগানের ঝুপঝাড়ের ভিতরে লুকাই। সুবহানাল্লাহ কইতেন না? ঝুপঝাড়ের ভিতরে লুকাইছে। উনি বুঝা লাইছে মদিনায় বুধার বেশি দূরে নাই, আমি বোধহয় গনাই লাইছি, আইয়া পড়ছি। আচ্ছা আল্লাহ আল্লাহ কোটা দিনটা লুকাই থেকে রাত্রে কয়টা কাইট দিলে বোধ আমি মদিনায় ঢুকা যেতে পারবো, এই চিন্তা কইরা উনি যখন লুকাই রইছে, এর ভিতর দিয়ে দেখে যে সূর্যটাও উঠবো, খুব আকাশটা ফর্সা হয়েছে। মসজিদের মিনার থেকে কে যেন ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ বলবেন না? উনি বুঝা লাইছে আমি মদিনার কাছাকাছি আইসা পড়ছি। ও মুসলমান, প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসবে না। হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট কইরো না। তুমি কালকে এখানে এসে বসে থাকলে বাবা তোমার জন্য কেউ মাহফিলের আয়োজন করবে না, কষ্ট হবে, গরম লাগবে, প্রতিদিন মাহফিল হবে না। মনোযোগের সাথে বসে আমরা শেষের দিকে যাই। ইমান কারে কয় শুনে যাও, আমরাও ইমানদার, তারও ইমানদার, কত আকাশ পাতাল ইমানের পার্থক্য, ঠিক কিনা? বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, বিবি ছাড়লো, বাচ্চা ছাড়লো, ব্যবসা ছাড়লো, নিজের জন্মের জায়গা দেশ ছেড়ে দিল, তারপরে আপোষ করলো না, তারপরেও নিজের ইজ্জত দিল না। যখন মসজিদের মিনার থেকে আজান আসলো তিনি বের হলেন, তিনি বুঝে ফেলছেন আর ভয় নাই, এখানে মক্কার কাফেররা আমাকে আক্রমণ করবে না। তিনি আস্তে করে গেলেন, আধো আলো আধো অন্ধকার। তিনি খুঁজে খুঁজে অজু করলেন ঠান্ডা পানি দিয়ে, খালি গা, পরনের ভেতরে পুরান লুঙ্গি, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে চলে গেছে খাবারের অভাবে, গালের হাড্ডিগুলা বের হয়ে গেছে, গায়ের পাঁজরগুলা ছাটনাগুলা গোনা যায়। তিনি অজু করে গিয়া বসলেন, আল্লাহর নবী আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সবাই রাস্তা করে দিলেন। আল্লাহর নবী মেহরাবে ঢুকলেন, একামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। নবীর অভ্যাস ছিল নামাজ শেষ করে তিনি ঘুরে মুসল্লিদের দিকে বসতেন, নতুন মুসল্লিদের খোঁজ খবর নিতেন। তিনি ঘুরে বসলেন, ইতিমধ্যে সকালও হয়ে গেছে, আলো ছড়িয়ে পড়েছে, এখন আর অন্ধকার নাই। আল্লাহ নবী তাকায়া দেখে একটা মানুষ বসে আছে, চুলগুলো তার উস্কো খুস্কো, গায়ের ভিতরে কাপড় নাই, চোখগুলো তার ঘরতে, গালের হাড্ডিটা বেরো হয়ে আছে। নবীজি উঠে দাঁড়াইলেন, তার দিকে তাকাইলেন, তাকাইয়া ডাক দিয়া কয়, মক্কায় আমার একটা পাগল উম্মত ছিল, নাম ছিল আব্দুর রহমান। সুবহানাল্লাহ কয় না? মক্কায় আমার একটা পাগল উম্মত ছিল, তা আমার না দেখলে খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না, তার নাম ছিল আব্দুর রহমান। আজকে আমি নামাজ পড়ে তাকায়া দেখলাম, দেখতে আমার আব্দুর রহমানের মতো, এই যে পেছনে বসে আছে, দাঁড়াও। আবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন, নবীজি কই হুবহু দেখতে আমার আব্দুর রহমানের মতো। আব্দুর রহমান দেখতে আরো মোটা সোটা ছিল, তার গালগুলো ছিল ভরা ভরা, চোখগুলো ছিল ভাসা ভাসা, কি সুন্দর তার গায়ের রং ছিল। আমার আব্দুর রহমান একটা পাঞ্জাবি গায়ে দিয়া ধোয়া ছাড়া দ্বিতীয়বার গায়ে দিতেন না। আমার আব্দুর রহমান বড় দামি আতর ব্যবহার করতেন। তুমি কে? তোমার চিনলাম না, চেহারা আমার আব্দুর রহমানের মতো। আব্দুর রহমান লাভ দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লোকটা দেখতে আপনার আব্দুর রহমানের মতো, এই মানুষটা মতো না, এইটাই আপনার আদরের মক্কার আব্দুর রহমান। এটাই আপনার আব্দুর রহমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কায় থাকতে পারি নাই, যাই মক্কায় আপনি নাই, এই মক্কায় আমি থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী বললেন, এই পথ ছেড়ে দাও। সবাই দুই পার্শ্বে সরে দাঁড়ালেন। আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে আগাইতেছেন। নবী মেহরাব থেকে নামলেন, তিনি উঠে দাঁড়ালেন, তিনি হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান মৃদু পায়ে হেঁটে হেঁটে চোখের পানিগুলো টপ টপ করে, তারপরে নবী হাত ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের ভিতরে পড়ে গেলেন, নবীকে শক্ত করে ধরলেন, নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতে শুরু করলেন। আল্লাহর নবী আব্দুর রহমানকে ছাড়ে না।
আব্দুর রহমান নবীকে ছাড়ে না। আব্দুর রহমান শক্ত করে নবীকে ধরে নবীর বুকের ভিতরে নাকটা ঘষতেছে আর জান্নাতি গন্ধ নিতেছে। কবে ধরে এই গন্ধ পাই না, কবে থেকে আমার এই নবীকে দেখি না। তিনি বারবার নবীর চেহারার দিকে তাকায়, আবার ডাক দিয়া নবীর জান্নাতি গন্ধ গা থেকে নেয়। আল্লাহ নবীও ছাড়েন না, আব্দুর রহমানও ছেড়ে দেন না। আল্লাহ নবী এবার আস্তে করে হাত দুটো আলাদা করে নিলেন। আব্দুর রহমান বুঝলেন নবী বোধহয় আলাদা হতে চায়। নবীর একটা তবিয়ত ছিল, তিনি যখন মুসাফা করতেন কেউ যদি ইচ্ছে করে তার হাতটা সরাই না নিতে, নবী কোনোদিন তার হাত নিজে থেকে টান দিয়া নিতেন না। কারণ হইল সাহাবারা কেন ছাড়তে চাইতেন না। হাদিস শরীফে এসেছে, শামাইলে তিরমিজির ভিতরে বারবার এসেছে, নবীর হাতের গুস্তটা এমন নরম ছিল, সিল্কি রেশমি কাপড়টা যেমন নরম, তার চাইতে নবীর হাতের তালুটা এর চাইতে আরো বেশি নরম ছিল। মজা করে ধরে রাখতেন সাহাবারা, মনে হবে যেন সিল্কের নরম কাপড়, ধরলে যেমন আরাম আরাম লাগে, নবীর হাতটাকে ধরলে এমন আরাম আরাম লাগতো। নবী যতক্ষণ নিজে টান্ডা দিতেন, নিজে থেকে নিতেন না, সাহাবায়ে কেরাম অনেকক্ষণ ধরে রেখে যখন ছাড়তেন তখন নবী টান দিয়ে নিজের দিকে আনতেন। এখন নবী ছাড়েন না, আব্দুর রহমান ইবনে আউফও ছাড়ে না। কিছুক্ষণ পরে নবী যখন একটু ঢিল করলেন, আব্দুর রহমান বুঝছে আর কতক্ষণ আমি ধরে রাখবো। এবার ডাক দেখো, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তোর এই অবস্থা কেন? তোর চোখ গড়তে চলে গেছে, কালের হাড্ডি বের হয়ে গেছে, বুকের পাঁজরগুলো কোন যায়, তোর পাঞ্জাবি কই? ও আব্দুর রহমান, তোর পাঞ্জাবি কই? তোর দামি পারফিউম কই? ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আমার সব কেড়ে নিয়েছে। আল্লাহর নবীকে ডাক দেখো আব্দুর রহমান, আল্লাহর নবীকে ডাক দিয়ে আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই নবী যেই নবী মক্কার মরুপ্রান্তর দিয়ে যখন হাঁটতেন আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম মরুভূমির তপ্ত বালু, যে বালুগুলোর উপরে ধান দিলে ক্ষয় হয়ে যেত, চাল দিলে বুড়ি হয়ে যেত। আপনি ওই বালুর উপর দিয়ে হেঁটে যেতেন, কোনোদিন আপনার পায়ে একটা ফসকাও পড়ে নাই, ছায়াও লাগে নাই। আমরা চিন্তা করতাম এত রোদের মাঝে, এত রোদের মাঝে আমার নবী কেমনে হেঁটে যায়, আমরা পেরেশান হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকায়া দেখতাম মরুভূমির সূর্যের আলো দিয়ে আপনি যখন হাঁটতেন, আকাশের সূর্যের নিচে একটা মেঘের টুকরা আপনার মাথার উপরে ছায়া দিয়ে আপনার সাথে সাথে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপরাধটা কি? কেন তারা আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিল? আমার অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? কোনোদিন কারো জমিন দখল দেই নাই, কোনোদিন কারো ব্যবসা বাণিজ্য দখল দেই নাই, কারো উপরে অত্যাচার করি নাই। আমাকে কেন তারা মক্কা থেকে বের করে দিতে চাইল না? আমাকে তারা আটকে রাখলো, আমার সব জায়গা জমি দখল দিয়ে ফেললো। আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্দুর রহমান রে, তোর যেই দোষ আমারও তো সেই দোষ। কই দোষটা কি? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের ভিতর আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, সেই অপরাধটা হইল ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছে। ঠিক কিনা কম? আসলে আমাদের কোনো অপরাধ নেই। আজকে দাড়ি রাখলে টিটকারি মারে, টুপি মাথায় দিলে মস্কারা করে। অপরাধটা কি? অপরাধটা কি? হুজুরের ছোট্ট একটা অপরাধ দেখলে সমস্ত মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, মাদ্রাসায় হুজুর পিটাইছে, এটা নিয়ে যত বড় আপনার হেডিং হয়, হেডলাইন হয়, মেইন স্ট্রিমের ভিতরে এটা নিয়ে যেমন করে রিপোর্ট হয়। আর স্কুল কলেজে যদি ফলা মাইয়া, স্কুলের প্রফেসর, কলেজের প্রফেসর আর কলেজের প্রবাসিকা দুইজন যদি পালাইয়াও যায়, এরপরও দেখার পরেও তারা দেখে না। ঠিক কিনা? মাদ্রাসার ভিতরে গন্ধটা একটু বেশি না? স্কুল কলেজে আকাম কুকাম হইল, ওইগুলা পত্রিকায় আসে না। মাদ্রাসার ভিতরে আমি সাপোর্ট করছি না, অন্যায় সব জায়গায় অন্যায়। মাদ্রাসা করলে অন্যায়, স্কুলও করলে অন্যায়। তাহলে মাদ্রাসাটার এমনি আঞ্জা দিয়া ধরেন, স্কুলেরটার বেলা কই থাকেন, তখন আর চোখে দেখেন না। দাড়িওয়ালা মুসলমান কোনো অন্যায় করলে এত অপরাধ, আর কামাইন্ডা বেড়ায় কোনো অন্যায় করলে অন্যায় হয় না। ঠিক কিনা কর? দাড়িওয়ালা বেড়ায়, দাঁড়ায় দাঁড়ায় ভাইয়ার লোকে কথা কইছে,
এটা পত্রিকার ভিতরে ছবি তুললা দিছে, হা হা হা, কেয়ামতের লক্ষণ, কেয়ামতের লক্ষণ। এবারের মতো বুড়ে ভেড়ায় কলেজে যাই চলেছিল মাইয়া কথা কইতে আছে, আর হেতে যে মাইয়া লইয়া গিয়া আর কইলাম না আর কি বাহিরা, এটা কোনো কেয়ামতের লক্ষণ না, এটা কেয়ামতের লক্ষণ না। কেয়ামতের লক্ষণ হইলো হেবারা দাড়িওয়ালা দো হেবারা কি এর কথা কইলো মাইয়ার লোক, এটা হইলো দোষ, অবশ্যই দোষ। কিন্তু ওই দোষটা যে দেখেন না, বড় দোষটা যে নজরে আসে না, কারণটা কি? কারণ হচ্ছে এটা আসলে অপরাধ সে দূর করা না, এটা হচ্ছে আসলে মাদ্রাসা শিক্ষা, আলেম ওলামা, ধর্মীয় শিক্ষা, ইসলামী চেতনাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা, ঠিক কিনা কম? এটা বাংলার মুসলমান বুঝে। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে, সবাই করে আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট আপনারা রয় না আর কি, ফিসি দিয়ে কিছু কিছু লোকে রয়েছে বেগুনি রঙের শার্ট, আপনাদের কোনো বুড়া বেড়াও না উঠছেন কি উঠতে, আবার খুশি দৌড়ও তো দেয়, এবারে নি কেউ আটকাই দেয়। এবারে ভালো হইতো, আমরা যতই বালা বানাইতাম চাই, এবারে ভালো হইতো না। কত তো একটা মনে পড়ছে রেখে কইলিতা, ফলা যে দুইটা শয়তানের হেডকোয়ার্টার, এবারে ফুতে দুইটা, টাকা পয়সার কোনো অভাব নাই, কারণ ফল হইলো দুইটা। এখন এই ফলা দুইটা যে এমন শয়তানি করে, লজিং মাস্টার রাখছে, লজিং হুজুর রাখছে, কয়দিন আগে দুই ফলাই মিললে এক হুজুরটা জাতা দিয়ে হতাই লিছি, তো কেউ আর এই বেগ লজিংও যায় না। শেষ পর্যন্ত এবারে চিন্তা করলো আমার ফলাটি তো অমানুষান হইল, অভিজ্ঞ এক হুজুর রে গিয়া ধরছে, হুজুর এটা রে কুদরে মানুষ মানে এই ধরনের বেশি শয়তান। হ্যাঁ শয়তান, কত শয়তান হোমান করে আলাইলা, কয়তান বেশি শয়তান, বেশি শয়তান তো বিচারি হুজুরও করা, হুজুর হুজুরকে বেশি শয়তান কবে ধরে বিচারতাছি পাই না, আগে থেকে বেশি কয় তো বেশি শয়তান, কয় ঠিক আছে লাইন করতে আসে। হুজুরে গেছে লজিংও, হুজুরে কয় বুঝছি এটা রে বইয়া কোনো ফরান যাইতো না, শয়তানি যেহেতু আটার ভিতরে ফরাসি হাইলে অন লাগবে। হুজুরে বিকালবেলা দুইজন হলে আট তো বাড়িছে, একজনের নাম মনে করেন রহিম, আরেকজনের নাম করিম, দুই ভাইয়ের হলে আট তো বাড়িছে। হুজুরে মনে করেন আটার ভিতরে ফোড়াইলে আল্লাহ যা করে করবো, কয় সব কিছু খাওয়ার সময় বিসমিল্লা বলে খাইতে হয়, এখন তো খাইবা পড়ো বিসমিল্লা, এটি কিছু কিছু শিহাইয়া উঠছে। এর ভিতরে হুজুরে কয়তান একটু বাংলা অঙ্ক ইংরেজিও পড়ান দরকার, তো হুজুরে আটতে আটতে কইতাছে, রহিম, বটটার নাম রহিম আর কি, রহিম দেখো তো এই গাছে কয়টা ফাঁকি আছে, গণ তো গাছের মধ্যে ফাতার ফুতা নাই, ফাঁকি দিয়ে আবার গণন যায়, আলগা আলগা বইয়ে রয়েছে যে, তো কইছে হুজুর 10টা। তো রহিম রে কইছে আচ্ছা যদি 10টা ফাঁকি হয়, আচ্ছা রহিম এখান তো যদি 5টা ফাঁকি উড়ে যায় আর কয়টা থাকবো? তো এটা তো একটা বিয়োগ অঙ্ক নিও, 10-এর তে 5 গেলে কত থাকবো? তো ওই রহিমের তে করিমটা আবার টেকলা বেশি, হ্যাঁ তে করিমে ডাক দেখো রহিম কইছা রে সারে আমরা অঙ্ক হিয়াই লিখতেছি, কইছা সারে আমরা অঙ্ক শিহাই লিতে আছে, তা আমরা যত কায়দা করে বোয়াই হেবাটা তো ভালো হইতো না, তো অঙ্ক শিহাই লিতেছে তো খেলু দিচ্ছেন কীর্তন বই বেনে না, বুঝলা? এই বসো তোমরা, সবাই বসো, এই সাইডে ডাইন সাইডে যারা আছেন বসেন, একজনও দাঁড়িয়ে থেকে না বসেন, এটা তো আগের কথা। ওই ও বন আয়েন, আগে বন, এবারে বোয়ারে আদর করে বোয়া, হ্যাঁ আয়েন বন, ও আদো ফাওয়ার সমস্যা থাক, সবাই কোন আমিন। আমরা আজকের কথার সব কথা কি, আমরা ইমানদার হইয়া দুর্নীতি বিদায় হইতাম চাই, রাজিনী সবাই? বেঈমান না ইমানদার? টুফির নাম ইমান, টুফির নাম কি ইমান? পাঞ্জাবির নাম ইমান না, টুফির নাম ইমান না, এটা ইমানের একটা লক্ষণ। পাঞ্জাবি এটা ইমানের একটা লক্ষণ, নমুনা, কিন্তু আসল ইমান হইল ওই যে এটা কইলাম এইটা। কোনের নাম তো আহলুস সুন্নাত ওয়াল জামাত না, কোনের নাম তো আশিকে রাসূল না, আশিকে রাসূল হলো প্রমাণের জিনিস, ঠিক কিনা কর? আপনি আশিক হইয়া প্রমাণ দিতে হইব, এরপর আপনি আশিকে রাসূল হইবেন। টুফি মাথার দিলে মুসলমান হন যেত না, দাড়ি রাখলে মুসলমান হন যেত না, এটি মুসলমানের একটা লক্ষণ। প্রকৃত ইমানদার কারা? যারা আল্লাহর পথ, নবীর পথ বাচ্চা নিয়া এরপরে এর বিপরীত পথ ছাইড়া দিয়া এই পথে যারা বাধা, তাদেরকে সম্পর্ক ছিন্ন করিয়া আব্দুর রহমান বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, বউ ছাড়ছে, এলাকা ছাড়ছে, ছাইড়া দিয়ে ইমান টিকাইছে, এইটারে কয় ইমানদার, ঠিক কিনা? আমরা এর দূর পর্যন্ত লাগতো না, সবাই মিলে আমরা এখানে যারা আছি ওহন তো বুঝছেন যে হুজুর গোনা তো কম বেশি করছি, নামাজ তো কম বেশি ছাড়ছি,
রোজা তো কম বেশি ভাঙছি, ওহন কিতা করো, ওহন কিতা করন, এইটার লাইন গার্ড আছে। যারা নামাজ ছাড়ছেন তারা তো ছাড়ছেন, কিতা করন এইটাও আছে। রোজা যারা ভাঙছেন কিতা করন এইটাও আছে। কি করো, আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন, এই খেয়াল করেন, টিলা পরিমাণ বা পাহাড় পরিমাণ, পাহাড় পরিমাণ গোনা যদি করেন, নদীর পরিমাণ, এই যে আপনাদের নদী যেটার হেগুল বাড়িঘর আছে, এগুল দিয়েও বাড়িঘর আছে, মাইদি দিয়া বাড়িঘর, আবার হেগুল দিয়া নদী, এই বিশাল নদীর পানির সমান আপনি যদি গোনা করেন, হেগুল দিয়ে হলো পাহাড়, ওষা দিয়া বুঝাইছি পাহাড়, আর এই গোনা পানি দিয়া বুঝাইলাম আপনার এই নদী, এই নদীর নাম কি? মেঘনা নদী। মেঘনা নদীতে যত পানি আছে আপনার গোনা পানির সমান। সিলেটের যত পাহাড় আছে আপনার গোনা পাহাড় সমান ওষা। এখন কিতা করো, নবীজি কয় ঠিক আছে, গোনা তো ইয়ে গেছে গা, নদীর সমান পানির সমান আর পাহাড়ের মতো ওষা, গোনা যদি করছো সব দি গোনা একখানো করো। করছি, ইয়া রাসূলুল্লাহ করছি, করে সারছো বিলে হ। এখন একটা কাম করো, তুমি কইবা আমি আর গোনা করতাম না, এই কথা কইয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়বা। এই চোখের পানিটা চোখের কোনাতে এই নাকটার মাঝামাঝি আওনের আগে আমি নবী ঘোষণা দিলাম, তোমার পাহাড় পরিমাণ, মেঘনা নদীর পানির পরিমাণ যত গোনা আছে সবগুলা সেকেন্ডের ভিতরে মাফ। আমার কথা না নবীজির কথা? আপনি গোনা করলে নদীর সমানে না করছে, আল্লাহর ক্ষমা না সমুদ্রের সমান? আপনি গোনা করলে পাহাড় সমানও চায় না করছেন, আল্লাহর ক্ষমা না আকাশ পাড়িয়া? সুবহানাল্লাহ কইতে না? আপনি সারা জীবন গোনা কইরা যা থুবাইছেন, খালি আল্লাহ আর গোনা করতাম না, কোনের লগে লগে ফেরেশতারা কয় আমার বান্দার আমল নামায় কোনো গোনা নাই। এই আল্লাহ আসেনিও? কথা বলেন, এই আল্লাহ আসেনি? এই সুযোগটা আপনি চান কিনা এইটা হলো দেহার বিষয়। আমরা কি চাই? সবাই চান? তুমি চাও তো তুমি এই বয়সে চাও কি? তো তোমার আরো বয়স পড়ে রয়েছে না সামনে। অনেকে কয়েছে মরণের আগে দিয়ে নিয়ত করছি তওবা করা, আমার কাছে কথাটা বড় পছন্দ। নবীজিও কইছে অকারে মরণের আগের দিনও যদি আপনি তওবা করতেন পারেন, ওখানে গড়গড়ি ছুটে গেছে গা, ডাক্তার লয়ে দৌড়াদৌড়ি, জিফুতে টানাটানি, নাইনাত করে সারি গুলতে ওবা কুচিল্লান ফেলে গেছে গা, এই টাইমের আগ পর্যন্ত আপনি যদি তওবা করতেন পারেন, আপনার তওবা মাফ। এর লেগে তারে জিগাইলাম, তুই যে এই বয়সে কইতাছ তওবা করে লাইবি, তোর সামনের দিন যাইব কেমনি? তার সামনের দিন আরো গোনাতে করণ লাগতো না? তারপরে গিয়া অভাবের তাড়নায় ফেরাতে সুদ মুদ খাইব নাতে, তারপরে রোজা টোজা ভাঙতো না, তার কি বয়স হয়ে গেছে? এত এক মিলে হনি তওবা করে লাগবে। আপনারা কি ওখানে তওবা করতে রাজি আছে? এই জুয়ান ফলাবেন যে হাত তুলতে আছে, টেটটা ভাইবেন ফরে না ভাই। এবার আসল কথা থাকে, হ্যাঁ, যারা বুদ্ধিমান তারা ওখানে তওবা করণ লাগবো। কে রে, আপনি মরণের আগের দিনটা তওবা করবে, আপনি আমারে কইতে হইব যে আপনি আরো 1 সপ্তাহ বাঁচবেন, এই গ্যারান্টি আছে আপনার? তাহলে ওহনের মরণের আগের দিন, এই ওহন এই টাইমটা মরণের আগের টাইম। কারণ আমরা কেউ জানি না, এখন একটা ভূমিকম্প হইয়া এই পুরাটা মাহফিলরে লইয়া মাটির তলে আস্তে করে ডুবাই দিলে আল্লাহ পারবনি? ওহনে যেহেতু ডুবাইছে না, এইটাই তওবার টাইম। আমি বাড়িতে যাইতে পারবো এই গ্যারান্টি নাই। আমি মুশতাক ফয়েজি, আমার গাড়িতে রেডি, আমার গাড়ি রেডি, আমার ড্রাইভার রেডি, কিন্তু আমি গাড়ি নিয়ে বাড়িতে যাইতে পারবো এই গ্যারান্টি আমার নাই। আছে? আমি যদি বৈরব ব্রিজের উপরে আল্লাহ কয় যে তোমার মুখামুখি গাড়ি এনে অ্যাক্সিডেন্ট করাইয়া ব্রিজের এমন ভাবে হালায়া লাশও বিছাইরে যেন মানুষে না পায়। দলামর্শক নদী থালাইছে আর বড় বড় বোয়াল মাছ আগ করে রয়েছে, ফললে খাইলাম শেষ। মুসলমান, আজকের মাহফিল তোমার জীবনের শেষ দিন, এটা যদি তুমি বিশ্বাস করো, চলো সবাই মিলে তওবা করে নেই, আর গোনা করব না। রাজি আছি সবাই আমরা? আমার মন সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আচ্ছা, এটা যে কইলাম বলে হুজুর আপনি একটা কথা কইলেন যেটা কোন এটা এত সুন্দর লাগে, আপনি বুঝলেন কেন রাজ্যের যে মাহফিল যা কবুল? কয়েকটা লক্ষণ পাইছি আমি।
মাহফিল যে কবুলের কয়েকটা লক্ষণ পাইছি। আমি আসার সময় আমার পিএসকে জিজ্ঞেস করতেছি, তুমি কি বলছিলা উবায়দুল ভাইকে কি বাবুল ভাইকে জিজ্ঞেস করছিলা যে মাহফিল হবে কি হবে না? তো জি হুজুর, তারা ওইভাবে প্ল্যান করছে, বলছে মাহফিল হবে, বৃষ্টি হইলেও তারা মিলে মাহফিল করবো। আমি এই কথা কইছে, কয় হ। আমি কই তৈলে রোয়ানা করো, কারণ দুপুরবেলা আমি যখন রোয়ানা করব তখনও বৃষ্টি হইতেছে না গাইস। আর এখানে আজ মাসুম গোনা নাই, ওই যে তবা করোনার আগে গিতেছে বাইতে। আমিন কন, জোরে কন। তাইলে যেই আল্লাহ নাগাই সহন বৃষ্টি হয় কিনা নাইবা ফোন দিলে বুঝাম, যেই আল্লাহ বৃষ্টি বাদলার দিনে বৃষ্টি মুক্ত রাত কইরা আমরা মাহফিল শোনার ব্যবস্থা করে দিল, এটা কি কবুলের লক্ষণ না? আমার কথা কথা কবুলের লক্ষণ নেই? শীতকালও মাহফিল দিও 200 লোক থুবাইতে মাথার গাম ফাওয়া পড়ে, আর এই গরমের ভিতরে মাহফিলের কোনো সিজনও না, আল্লাহ লোকে পরিপূর্ণ করে দিয়া ওই আইলের উপরে থালা গৈরান দিয়া পড়ছে না দীক্ষা। এই রাস্তার ওসার মধ্যে বেড়ে গাছের সিফায় সাফায় সব জায়গার যে আল্লাহ হাজির করে দিল, এইটাও কবুলের একটা লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া না করে একজনও যাব না। আমি কিতাবে পেয়েছি, যখন কোথাও মজলিস হয় দোয়ার, চতুর্দিক দিয়া রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়িয়ে থাকে, তোলাতলির মায়েরা বাবারা, আজকে একজনও কবরও নাই, সবাই চতুর্দিক দিয়া দাঁড়াই গেছে। ফেরেশতারা জিজ্ঞেস করে, কেন দাঁড়িয়ে আছো? তোমাদের যাদের মা নাই, যাদের আব্বা নাই, তারা ডাক দেয়া কয়, ফেরেশতা তারাই দিও না। ডাগাইশের মুশতাক ফৈজি পীর সাহেব হুজুর আসছে, আমার সন্তান মাহফিলে গেছে, এখন নাকি দোয়া করবে মায়ের জন্য, বাবার জন্য। দোয়ার আগে আমি আইসা হাজির হইছি, আমার কবরে ধাও ধাও আগুন, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আপনার আব্বা নাই কবরে? এই মুরব্বী, ও মুরব্বী তো কখন যেত না, অসুবিধা হয়। হ্যাঁ, আব্বার লাইগা দোয়া করতেন মনে কয় না? এবার একটা হিসাব মিলাই দেই, আপনার যদি আপনার আব্বার লাইগা দোয়া করতেন মনও না কয়, তা আপনিও তো আব্বা, আপনারও তো ফুট আছে, আপনিও একদিন মরবেন। তা আপনি সাদা কাগজও লেখা মইরেন যে আপনি যেহেতু আপনার বাচ্চারে কবরও শোয়াইয়া দোয়া না করে বাইক গেছিলেন গা, আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, হেবারও তো মাহফিল হইয়া গেছে গা, আর আপনার ফুতে মাহফিল হয়ে আইতো না। ঠিক কিনা কন? আপনি তো শিখাইছেন, তো ঠিক কিনা কন? আপনি তো শিখাইছেন। কেন এত তাড়াহুড়া করেন? কেন দোয়া ডানা করে যাইতেন মন্ডায় কয়? একটা লোক আর উঠবেন না। আমার কলিজার টুকরা যুবকেরা, কোনো নড়াচড়া নেই, চুপ মেরে বসে থাকো, এখনই দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমার একটা আবদার আছে, সামান্য 2-1 মিনিট আপনার অনুমতি দিলে আমি কথাটা বলবো। আপনার অনুমতি দিছেন? তারে বল, ভাই একটু আসেন, আসেন, আপনার আর সারা হবে না, আসেন। সে আরো বইব, এবার অন্য তারা সে আরো বইছে, আমার দুষ্টা গীতা সমান হইতেছে। এই যে মাদ্রাসাটা আল্লাহর খাস মেহরবানি করলো, এসি মাদ্রাসা করছে, আমার নিয়ে এসি রুমও বয়স। ওবায়দুল্লাহ ভাই কয়, হুজুর 2টা এসি লাগে, আর একটা জেনারেটর লাগে, কারেন্ট চলে গেলে। হ্যাঁ, সোলার কারেন্ট যে গেছে গা, আমিও আন্দাজে ফেলে গেছে, আমি আমার বিচাইরা পাই না। আমি জিজ্ঞেস, আমি হুজুর রেহান হয়ে আছেন, বাতি আনতে আসছি। এইরকম অন্ধকার, সোলার লাগবে আর 2টা আপনার এই এসি লাগবে, তাইলে আমাদের বাচ্চারা আরামে আনন্দের সাথে এই মাদ্রাসায় পড়তে পারবে। এখন যেহেতু আমরা দোয়া করব, দোয়ার আগে একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন খাস করে, ইনশাআল্লাহ। আমি তো পুরো আস্থা একটা এসি দিতে পারবো না, আমি ইনশাআল্লাহ 20,000 টাকা এই মাদ্রাসার এসির বাবদ এবং সোলার বাবদ আমি 20,000 টাকা দিয়ে দেব। আছেন একজন ভাই? একটা ভাই, 20,000 টাকা, একজন লোক মাত্র দরকার আমার। পারবেন? কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন একজন? 20,000 টাকা নাই, পুরাটা প্যান্ডেলের ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো। পারবেন না? একজন আছে? একটা লোক পারবেন না? 20,000 নাই।
20,000 দিতে পারেন না, একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 পারবো না, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। 10,000 টাকা কি আছে? ওবায়দুল্লাহ ভাই আছে 10,000? কি নাম? মোহাম্মদ মিজান মিয়া, প্রবাসী। প্রবাসী মানে বাইরে থাকে, বড় নেই রে, মানে বিদেশ। বিদেশ আমি কই কি তারে ব্যাগের ভিতরে বাইরে বাইরে ঘুরে ঘিরে বিদেশ তাই। মিজান মিয়া দেশের বাইরে থাকে, ব্রাহ্মণ বদুয়া নিবাসী। উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও কনাবি। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি মিজান মিয়ার মতো আমিও দিয়ে দেব 10,000 টাকা। মায়ের নামে দেবেন, বাবার নামে দেবেন। মা যার কবরে, বাবা যার কবরে, এই বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছো, মায়ের আর বাবার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় মায়ের নামে বাবার নামে 10,000 টাকা। আছেন? 2 নম্বরে 10,000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 10,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দিবেন। এটা তো উবায়দুল হক ভাইরে দিবেন না, দিবেন মাদ্রাসাকে। আল্লাহ যেন কবুল করে, আপনাদের বাচ্চারাই মাদ্রাসায় পড়বে। 2 নম্বরে আছেন একজন 10,000। 10,000 এত বড় মাঠটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। পারবেন একজন? 10,000 আছেন? পারবেন? নাই। 10,000 দেওয়ার মতো 2 নম্বর একটা লোক হবেন না? নিজেদের মাদ্রাসা নিজেরাই তো দেবেন, নিজেদের মাদ্রাসা নিজেদের বাচ্চা কাচ্চারা পড়বে, এখান থেকে তো দূরের মানুষ আসবে না পড়তে। কেউ আছেন 10,000? নাই। 10,000 টাকা দেওয়ার মতো এতগুলো মানুষের মাঝে গরিব এলাকা নাকি? গরিব মানুষ সবাই। 10,000 টাকা একজনও নাই। একটা লোক পাইছি, অন্তত আরেকটা হন। প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আরেকটা লোক মিলাই দেন। আল্লাহ তুমি আরেকটা লোক মিলাই দাও। 10,000 টাকা মায়ের নামে, বাবার নামে। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আব্বা আম্মা কত কষ্ট করে জায়গা জমি জড়াই দিয়ে গেছে, এই আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দেওয়ার একটা লোক নাই। পারবেন না একজন? 10,000 পারেন না, 5,000 কে আছেন একজন দাঁড়ান তো, যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব এই নবীর ঘর মাদ্রাসার জন্য। 5,000 টাকা। 5,000? কে? মাশাআল্লাহ। কি নাম? সিদ্দিকুর রহমান। আব্বা আম্মা আছেন? সিদ্দিক ভাইয়ের আব্বা আম্মা আছে? আব্বাও নাই আম্মাও নাই। জনাব সিদ্দিকুর রহমান ভাই। এই ছেলেরা, অতবার বলা লাগে? সিদ্দিকুর রহমান ভাই আব্বা নাই, আম্মা নাই, মায়ের নামে, বাবার নামে। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। আমার সিদ্দিকুর রহমান ভাই 2 নম্বরে দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। নবীর ঘর মাদ্রাসায় মায়ের নামে, বাবার নামে যারা দেবে, মাওলা এই মাদ্রাসার উসিলায় মায়ের আর বাবার কবর জান্নাতের টুকরা বানাই দিও। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। অনেক টাকা না বাবা, 5,000 টাকা আল্লাহ বরকত দেবে, কবুল করে নেবে। 5,000 টাকা। 3 নম্বরে আরেকটা লোক আমার দরকার। আছেন 5,000? আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? গোলাম হোসেন মেম্বার সাহেব। মুরব্বী মানুষ, বসে বসে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আমার বাবা গোলাম হোসেন মেম্বার সাহেব, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানাই দাও। যেদিন নিজে কবরে শুয়ে যাবে, সবাই দেখুক মাটির কবর,
যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কোন আমি আছেন আরেকজন ৫,০০০ টাকা, অনেক টাকা, মাশাআল্লাহ। কি নাম? ইসাক ভাই। ইসাক ভাই হ্যাঁ, ঢাকা কাউরান বাজারের ব্যবসায়ী ইসাক ভাই। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, ব্যবসার ভিতরে রহমত বরকত নাজিল করে দাও, বংশধর যারা কবরে, কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, যারা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কোন আমিন। আর ২-১ মিনিট, এই যে ভাই আর উঠছেন না, আর লম্বা সময় না, প্রচন্ড গরম, আমি টার পিচ্ছি, আপনাদেরকে বুঝতেছি আমি। আর কেউ আছেন ৫,০০০ টাকা? মার্শাল্লাহ, তো দেখতে দেখতে অনেক হয়ে গেল। তো আর কে আছেন ৫,০০০? আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ মার্শাল্লাহ। কি নাম? বেনু ভাই, বেনু মিয়া আমার ভাই, উনি দেবেন ৫,০০০ টাকা। বলেন মারহাবা, আরে জোরে কোন মারহাবা। বেনু ভাই উনি দিলেন ৫,০০০। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। আর কেউ আছেন ৫,০০০? ৫,০০০? ৫,০০০ আর নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, তারা যদি কেউ দিতে চান খবর পাঠাই দেন ইনশাআল্লাহ। আছেন আর কেউ? ৫,০০০? ৫,০০০? আরেকজন নাই? ৫,০০০ টাকা, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ১,০০০ ২,০০০ করে যারা দিবেন আর দেরি করবেন না, ১,০০০ টাকা দিবেন। কে আছেন দাঁড়ান তো, যে হুজুর আমি ইনশাআল্লাহ ১,০০০ টাকা দিয়ে দেব। রমজান মিয়া ১,০০০ টাকা নগদ নিবা। আল্লাহ পীরপুর নিবাসী জনাব রমজান ভাই, উনি নগদ দিলেন ১,০০০। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। আর কেউ আছেন? ১,০০০, ২,০০০, ৫০০, ১০০, যে যা পারেন। একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, সবাই মিলে আমরা এই যা পারি নগদ দিয়া আমরা শরিক হয়ে যাব। একজন উঠেন না ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। এই বর্তমান মেম্বার সাহেব জনাব জুয়েল মিয়া সাহেব, বর্তমান রানিং মেম্বার, উনি দেবেন ১০,০০০ টাকা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। আহা, কত? ২,০০০। কি নাম? রহমতুল্লাহ, যুবক মানুষ, কলিজার টুকরা যুবক, তে দিব ২,০০০ টাকা। বলেন মারহাবা। মেম্বার সাহেব দিলেন ১০,০০০। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জনগণের খাদেম হিসেবে কবুল করো, দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। আয় আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ মাওলা রাব্বে কারীম, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। কোন আমিন। আর কেউ আছেন? ১,০০০, ২,০০০? মাশাআল্লাহ। কি নাম? কি নাম? হ্যাঁ, মোমরাজ, মোমরাজ মিয়া, মুরব্বী মানুষ, উনি দেবেন ২,০০০ টাকা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। আহা, বললাম সবাই মিলে কিন্তু দোয়াটা করে যাই। শেষ দোয়ার কি? কালেকশন তো শেষ, একটু বসেন, আর উঠেন না। আর কে আছেন? ১,০০০, ২,০০০ কেউ আছেন? মাশাআল্লাহ। কি নাম? রফিকুল ইসলাম। কত? ১,০০০। রফিকুল ইসলাম নগদ দিছে ১,০০০ টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই। কোন আমিন। আর কেউ আছেন? হ্যাঁ, কে আছে? আর কে আছেন? জি হ্যাঁ, মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনাদের কাছে কয়েকজন লোক আসতেছে, আপনারা সবাই মিলে কিছু কিছু শরিক থাকেন। এখানেও আব্দুর রহমান, উনি নগদ দিলেন ১,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। কোন আমিন। এখনই দোয়া হয়ে যাবে, আমরা সবাই মিলে তওবা করবো। সবাই নামাজের মতো বসেন। শরীফুল ইসলাম, কুমিল্লা পলিটেকনিক শিক্ষক, ২,০০০ টাকা। শরীফুল ইসলাম, ছেলেরা
নামাজের মতো বইতো কইলে আপনারা কি দাঁড়াই থেকে যায়? নামাজের মতো সবাই বসেন, আমরা এখন তওবা করব। সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। যারা হাঁটতেছো সবাই বসো। আমাদের এই কুমিল্লা পলিটেকনিকের শিক্ষক জনাব শরীফুল ইসলাম, কত উনি 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন মনে আশা পূরণ করে দেয়। আর ভিতরে যারা আছেন, ওই আমাদের ছেলেরা গেছে, কয়েকজন যান ভিতরে যান। এখন আমরা তওবা করব। সবাই মহব্বতের সাথে বসেন, আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা তওবা করতেছি কার কাছে? আর মাফ করবে কে? গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আর চিন্তা কি? তওবাও করছি আল্লাহর কাছে, মাফও চাই আল্লাহ, গুনাহও করছি আল্লাহর দরবারে। সুতরাং অবশ্যই আল্লাহ মাফ করবেন, এই বিশ্বাস নিয়ে আমরা তওবা করতেছি। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ। এই তওবা করব। আর এই ফাঁকে আপনারা যারা আছেন, হাজির আছেন, একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, 2টা টাকা হইলেও দিয়ে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যারা মাহফিলের লোক আছেন ভেতরে যান। 2 টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, 5টা টাকা দিয়েন। গরিব হবেন না, মরে যাবেন না। কই মাহফিলের লোক নাই? সালাউদ্দিন অলিপুর, উনি আসতেছে আসতেছে, বসেন, দেবে। আরে কি লোক নাই আপনাদের? ভেতরে যান। আর মহিলাদের প্যান্ডেলে 2-1 দায়িত্ব নিয়ে যে যা দেয় নিয়ে নেন। আর এমনি আপনার যাইতে যাইতে তো মানুষ করতেছে না কি ওনারা? আপনি লোক আগে ঠিক করে রাখবেন না, এটা নতুন মাহফিল তো। হ্যাঁ, ঠিক আছে। সবাই একটু দেন, বিসমিল্লাহ বলে। রুমাল লাগবে না, হাতে হাতে নেন, হাতে হাতে নেন। 2 জন 2 দিকে যান, 3 জন 3 দিকে যান। এদিক দিয়ে গেছে একজন, এদিক দিয়ে মাঝে দিয়ে আসেন একজন। সবাই পড়েন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই মিলে আমরা এখন দোয়া করব। এখন আর উঠেন না। ছেলেরা, বাবা বসো, এখন আর যাইও না, বসো। ওই 2 জনকে বসাও, এখন দোয়া হবে। এখন আর উঠতেন না, দোয়াটা ফালাই দিয়া যাওয়াটা ঠিক হবে না। সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন এই ওবায়দুল হক ভাই, আপনারা যাকে বাবুল ভাই হিসাবে চিনেন, উনি ইনশাআল্লাহ বড় শখ করে, জানালেন শিক্ষিত মানুষ। তারপরে একটা মাদ্রাসার আয়োজন করেছে। এই এলাকার যারা ইমাম সাহেবরা আছেন, আলেম ওলামারা আছেন, আপনারা ওনাকে সহযোগিতা করেন, পরামর্শ দিয়েন, বুদ্ধি দিয়েন, কেমনে চালানো লাগবে। আর মোহাম্মদুল্লাহ ভাই, আপনি আলেমদের সাথে পরামর্শ করা ছাড়া আপনি কোনো কাজ করবেন না, যেহেতু এটা মাদ্রাসার বিষয়, এটা সেন্সিটিভ বিষয়। ফলাও এটা খাইতে যেমন মজা, জিনিসটা অনেক দামি, এটা পানি দিয়া খাওয়ান যায় না। ভাতও ফুললে পানি দিয়ে রাখুন যায়, ফলাও ফুটছে আর এটাতে পানি দিয়ে রাখছে, পরের দিন খাইতে গেছে, এটা সম্ভব না। সুতরাং এইটা মাদ্রাসা হইল ফলাওর মতো, এটারে সাবধানে মজা করে খাইতে হইলে
খুব তরতিব কইরা নিয়ম করে রাখা যায়, মনটা যা ধরে তা করণ যেত না। এটা মাদ্রাসা দিনই শিক্ষার বিষয়। আর আপনি যেহেতু খালেস অন্তরে দিছেন, অবশ্যই আমি বিশ্বাস করি আপনার অন্তরে আল্লাহর ভয় আছে বলেই আপনি দিছেন। সুতরাং এটা কোনো ব্যবসা কেন্দ্র বানানো যাবে না, এটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান। যতটুকু আপনার ভাড়া আসে, যতটুকু বেতন নিলে ওইভাবে সুন্দরভাবে এটাকে যেন চলে। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন। ওলামায়ে কেরাম যেই বুদ্ধি দেয়, নিজের বুদ্ধি কাজে লাগানো যাবে না। ওলামায়ে কেরামের সাথে বুদ্ধি করে এই প্রতিষ্ঠান, আলেম ওলামাদের সাথে সমন্বয় করে এই প্রতিষ্ঠান চালাইতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। আপনাদের এই রায়পুরায় আমি অনেকবার আসছি, কিন্তু ঠিক এই গ্রামটা, এই গ্রামের নাম কি? অলিপুরা। এই হ্যাঁ, ব্রাহ্মণ বদুয়া। এই গ্রামে আমি আর কখনো আসিনি। আপনাদের রায়পুরাতে আমি হাসনাবাদে এসেছি, মেথিকান্দা এসেছি, তারপরে আপনাদের ওই যে আফফান জামির পূর্ব হরিপুরে আসছি, তারপরে আলগি বাজার, না আলগি বাজার, পাহাড় অনেক আসছি এই 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 রায়পুরায়। কিন্তু ঠিক এই জায়গাটা আমার আসার বাকি ছিল, এই জায়গায় আসা হয়ে গেল, আপনাদের সাথে দেখা হয়ে গেল। আপনারা এই সামনাসামনি আমার ওয়াজ এর আগে শুনছেন কে কে দেখি? সামনে বৈশা, আমার সামনে বৈশা কে কে শুনছেন? সংখ্যায় খুব কম। আচ্ছা, মোবাইলে, হ্যাঁ মোবাইলে ইউটিউবে কে কে শুনছেন দেখি একটু। মাশাআল্লাহ, আমি সারা